আসসালামু আলাইকুম। শীত মানে নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম। আর এই শীতের অন্যতম সুস্বাদু পিঠা হলো দুধ চিতই পিঠা। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো রকম বেকিং পাউডার ছাড়া অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা দুধে ভিজিয়ে আপনাদের সাথে সেই শীতের সুস্বাদু দুধ চিতই পিঠা আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে দুধ চিতইয়ের শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো রকম বেকিং পাউডার ছাড়া আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর আমি চিতই পিঠার ব্যাটারটা আমি একটি লোহার কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ফুলকো চিতই পিঠা হয়েছে। আমার সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যদি চান আমার চ্যানেলে এই পারফেক্ট চিতই পিঠার রেসিপিটা আছে। শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো রকম বেকিং পাউডার ছাড়া এই রেসিপিটা পেয়ে যাবেন। আপনারা এই চিতই পিঠার রেসিপিটা দেখে নেবেন। আমি যেই দুধে আমি চিতই পিঠাটা ভেজাবো সেই দুধটা আমি জাল করে নিচ্ছিলাম। আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, জাল দিয়ে আর একটু কমিয়ে নিব। আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা গুঁড়ো দুধটা অ্যাড করতে পারেন, এতে আর একটু ক্রিমি ক্রিমি একটা টেস্ট আসে। তো এটা যদি আপনাদের কাছে গুঁড়ো দুধটা না থাকে হাতের কাছে, তো এটা স্কিপ করলেও চলবে, কোনো সমস্যা নাই। মানে দুধটা একটু জাল করে একটু ঘন করে নিতে হবে এই আর কি। এরপর আমি এখানে 2টো এলাচ, একটা দারচিনি দিয়েছি। আপনারা এলাচের ঘ্রাণটা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। এরপর আমি একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম, কারণ যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ অ্যাড করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এই পর্যায়ে আমি গুড় অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু কিছুক্ষণ আগেও খুব ভালো বলক এসেছে। এরপর কিন্তু আর বলক আসছে না, কারণ আমি চুলাটা অফ করে দিয়েছি। কারণ খেজুরের গুড় ফুটন্ত গরম দুধে দিতে গেলে অনেক সময় ফেটে যায়, এই জন্য আমি চুলাটা অফ করে কিছুক্ষণ ওয়েট করে এরপর আমি খেজুরের গুড়টা দিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুড়টা একটু পানি দিয়ে জাল করে নিয়ে এরপরে ওইটা দিতে পারেন, কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এরপর আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অনেকটা পরিমাণ আমি চিনি দিয়েছি, এরপরেও কেন জানি মিষ্টিটা কম লাগছিল। দুধ চিতই পিঠাতে এই ক্রিমি ক্রিমি এই দুধটাতে কিন্তু অনেকটা চিনি মানে অনেকটা মিষ্টির প্রয়োজন হয়, এই জন্য আমি একটু পরপর মানে টেস্ট করছিলাম মিষ্টিটা কেমন হয়েছে। এরপর আমি আরও চিনি দিয়ে দিচ্ছিলাম যেন মিষ্টিটা খুব ভালো হয়, তাহলে খেতে খুব ভালো লাগবে পিঠাটা। তো মিষ্টিটা আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিয়েছি। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কম মিষ্টি দিয়ে আপনারা বানাবেন। এরপর আমার দুধটা আমি গরম গরম দুধে আমার এই নরম নরম তুলতুলে চিতই পিঠাগুলো আমি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিতই পিঠা কতটা নরম তুলতুলে হয়েছে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা চাইলে আমার চিতই পিঠার এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা পারফেক্ট চিতই পিঠা বানানোর প্রসেসিংটা জেনে যাবেন। আর একদম পিঠা বানানোর A to Z আমার ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। আর আমার পিঠাতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার ছাড়া আমার পিঠাগুলো এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো হয়েছে, আর পিঠাগুলো কিন্তু অনেক নরম তুলতুলেও হয়েছিল। আপনারা চাইলে পরের দিন রেখেও মানে এভাবে যদি দুধে নাও ভিজান তাও কিন্তু খেতে পারবেন। এরপর ভর্তা দিয়ে বলেন, গরুর মাংস দিয়ে বলেন, এই চিতই পিঠা খাওয়া কিন্তু মানে খেলে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো আমরা শীতে চিতই পিঠা সবাই পছন্দ করি, বাজার থেকে বা বাইরে থেকে কয়জন কিনে খেতে পছন্দ করি, তাই না? ওই বাজারের যে কেনা যে চিতই পিঠাগুলো থাকে ওগুলো তো দেখা যায় অনেক সময় বেকিং পাউডার দিয়ে বানানোর সম্ভাবনা থাকে, কারণ আমরা তো দেখি না সেটা কিভাবে করে পিঠার গোলাটা গোলানো হয়, তাই না? তো বাসাতে বানিয়ে খেলে আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো দেখতেই পাচ্ছেন আমার চিতই পিঠাটা কিন্তু আমি একটা প্লেটে বেড়েছি। আমার পিঠাগুলো এতটা নরম তুলতুলে ছিল যে আমি প্রত্যেকটা পিঠাই মানে আস্তে আস্তে আমি নামাতে পারি নাই, ভেঙে ভেঙে গিয়েছিল। আর আমার হাঁড়িটা একটু বেশি চোখা হয়ে গিয়েছিল দেখে পিঠাগুলো মানে ভেঙে গেছে। আপনারা একটু ছড়ানো পাতিলে পিঠাটা করার চেষ্টা করবেন। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।